বড় অফিস থেকে দেরি করে আসলেও জ্বালা, বড় অফিস থেকে তাড়াতাড়ি আসলেও জ্বালা। কিসের জ্বালা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা ছিল রিমালঝড়ের আগের দিনের ভিডিও। সৌরভ সেদিনকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল, কিন্তু ওই যে তাড়াতাড়ি চলে এসেছে মানে কি খাবো কি খাবো কি খাবো, কিছু খাবো, সেই কিছু খুঁজতে খুঁজতে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কি তাই তো? সৌরভ অফিস থেকে আসার পরেই ঘুম থেকে উঠে করে ফেলেছিলাম হচ্ছে চা। আমি ঘুম থেকে ওঠার আগেও চলে এসেছিল। চা বিস্কুট খেতে খেতে ও সেই কানের কাছে একটাই কথা বলে যাচ্ছিল, কি খাবো কি খাবো। আমি তো ঠিক করে উঠতেই পারছিলাম না। ওকে যখন জিজ্ঞাসা করছিলাম কি খাবে সেটাও বলছিল না। সেই চিন্তা করতে করতে যাই হোক বিস্কিটে কামড়টা দিলাম চায়ে ডুবিয়ে। আর বুবু এখানে তো খুব খুশি, বাবা তাড়াতাড়ি এসেছে। আমি এইদিকে ভাবলাম যে কি করব বলে এই আলু পেঁয়াজ কেটে নিয়ে একটু সাদামাটা চাউমিন বানিয়েছিলাম। সাদামাটা হলেও এই চাউমিনটা খেতে কিন্তু সব থেকে ভালো লাগে। যতই দোকানের রিচ মানে বেশি তেল মশলা দেওয়া চাউমিন হোক না কেন, এইটা খেতে বেশ ভালোই লাগে, কি তাই তো? আর হুটহাট করে তাড়াতাড়ি বানিয়েও ফেলা যায়। সেই জন্য চাটা খেয়ে এসে আলু পেঁয়াজ কেটে নিয়ে চাউটা বানাচ্ছিলাম। আর ওকে বলে যাচ্ছিলাম কি গো ক্যামেরাটা একটু ধরে দাও না, কি গো একটু ক্যামেরাটা ধরে দাও না। ও বাবা, ওনার তো সময়ই হয়ে উঠছিল না। যাই হোক যখন পুরো রেডি হয়ে গেছে তখন একবার ছুটে গেছে গিয়ে ক্যামেরাটা ধরতে গিয়েছিল। তো যাই হোক সবার জন্য তিনটে আলাদা আলাদা জায়গায় বেড়ে নিয়ে চলেছি। ওদের দুজনেরটা আগে দিয়ে গেলাম, তারপর আমারটা নিয়ে এসেছিলাম। এই চাউমিন আর ওপরে অল্প পরিমাণে সস দিয়ে খেতে না খুব ভালো লাগে। আর আমি বুবুকে ওই সয়া সস বেশি তেল ফেল দিয়ে ওই চাও আমি খুব একটা দিই না, এই চাউটাই দিই। আর তারপরে ওরা খাচ্ছিল আর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার করে আয়েশ করে অনেকক্ষণ ধরে একটু একটু করে খাওয়ার মধ্যে যে মজাটা আছে সেই মজাটা কিন্তু তাড়াহুড়ো করে খাওয়ার মধ্যে নেই। আর ওদিকে রান্নাঘরটা নোংরা করে এসে যদি খেতে বসতাম তাহলে মনটাও কীরকম খিচখিচ করতো যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তাই সৌরভের খাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি খেতে। তারপর বসেছিলাম আর সৌরভ শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। আমি বসেছিলাম মানে চাউ খেতে খেতেই টিভি দেখছিলাম। তারপর বিছানায় বসে বসে একটু খবর দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কি হবে কি হবে। কারণ কি এই ঝড়ের যে কি ভয়াবহ রূপ হয়। বুবু যখন আমার পেটে ছিল আমি তখন মোটামুটি ওই 7 মাসের বোধহয় প্রেগনেন্ট ছিলাম। তখন মা আর আমি সেই রাতে বাড়িতে একা ছিলাম, মায়ের বাড়িতে। সেই যে ভয়াবহ রূপ আমরা দেখেছিলাম, এরপর থেকে সত্যি বলছি আমার বৃষ্টির থেকে ঝড়টাকে প্রচণ্ড ভয় লাগে। মায়ের মুখে শুনেছিলাম যে আমার ঝড়কে ভয় লাগে, কিন্তু আমি হেসে উড়িয়ে দিতাম। সেই ভয়ঙ্কর রূপ আমি দেখার পর বুঝেছিলাম সত্যিই ঝড় খুব ভয়ঙ্কর। যাই হোক ভেবে তো কিছু লাভ নেই, আমার হাতে কিছু করার নেই। চলে এসেছিলাম রান্নাঘরে রাতের জন্য ডালিয়া বানাতে। এই যে সমস্ত কিছু মশলা আলু ডালিয়া ডাল সমস্ত কিছু কষিয়ে নিয়ে তারপর আমি বসাবো হচ্ছে প্রেশার কুকারে। আর এই ডালিয়া খেতে সৌরভ বলে বুবু বলে খুব ভালোবাসে, কিন্তু আমার না ভালো লাগে না। যাই হোক দেখি রাত্রিরে কি খাবো, ওই মুড়ি টুড়ি কিছু একটু খেয়ে নেবো। আমি ওদের জন্য খিচুড়িটা বানিয়ে দিচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি হলে ভালোই হয়, যে কোনো খিচুড়ি সৌরভের হলেই হলো। ওই জন্যই তাড়াতাড়ি যেটা হয়ে যায় সেটাই বানালাম, সেটা হচ্ছে ডালিয়া। তাড়াতাড়ি গোছা, সব গোছা। সন্ধে থেকে ঘরটা ভাগাড় হয়ে আছে। সব ব্যাগে তোলো, ব্যাগে তোলো, ঝটপট করে তোলো, খেতে হবে তো। ও তখন ভুল করে বললি যে তোর খিদে পেয়েছে? তো খিদে পায়নি তো, তাহলে খাবি না তো? তাহলে বাবাইকে দিয়ে দিই, ঠিক তো? পরে আবার বলবি আমার খিদে পাচ্ছে, আমার পেটে কিছু নেই, বলবি তো? হ্যাঁ তাড়াতাড়ি 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 তোল, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই দেখতে পাচ্ছে কিন্তু এই তোকে যে তুই কিছু তুলছিস না, গোছাচ্ছিস না। তাড়াতাড়ি তুলে ফেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই কিন্তু ছি ছি বলবে, তাহলে বলুক। তোমরা সবাই ছি ছি বলো ওকে। বাবা তাড়াতাড়ি ঘরে এসেছে বলে বুবুর তো আনন্দের সীমা নেই। আর এই যে এদিকে রাত্রিরে খাবার খেতে বসে গেছি, মানে ওদেরকে দিয়ে দেবো। আর কি সুন্দর ঘি গরম মশলা দিয়ে বন্ধ করে রেখেছিলাম, কি সুন্দর প্রেশার কুকারটা খুলতেই ঘি গরম মশলা গন্ধ ছাড়ছিল, ওটাই নিচ্ছিলাম। আর ওদের দুজনকে বেড়ে দিয়ে দেবো। আর ওই যে বললাম আমি একটু মুড়ি টুড়ি কিছু খাবো। আর না খুব সুন্দর নাকি সেদিনকে খেতেও হয়েছিল। ওই দেখবে কোনো এক সময় হয় না বেশি তেল মশলা অনেক রকম কষিয়ে আয়েশ করে রান্নার থেকে যখন শর্টকাটে কিছু একটা রান্না করবে মাঝে মধ্যে টেস্ট হয়ে যায়, সেটার খুব সুন্দর। আর ওই যে একটা আম ছিল ফ্রিজে, তো দেখলাম যে একটু নরম নরম হয়ে যাচ্ছে, কোথায় নষ্ট নষ্ট হয়ে যাবে, ওই জন্য কেটে ফেলেছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে দেখো বুবু যত বড় হচ্ছে কিন্তু অভ্যাস পাল্টায়নি। যাই হোক এটা কিন্তু বেশ ভালোই লাগে। রাত্রিবেলা ওকে একটু কোলে নিয়ে চক্কু পক্কু করতেই হবে, একটু দোল করতেই হবে, তা না? আর ভাবছো কি ঘুমিয়ে পড়বে তা বলে? না না একদমই না। কোলে শুয়ে দোল খেয়ে নেবে, আতর খেয়ে নেবে, কিন্তু ঘুমাবে না। এখন 1টা 1:30 পর্যন্ত জেগে থাকবে। তো চলো টাটা।